উজ্জ্বলের কমিটিরও ধরে নিলাম 3 জন। আর SM খুলনার জিয়াউল হক, তার এখন আবার একটা নতুন কমিটি দাঁড় করাইছে সে, কল্যাণ ফান্ড। কল্যাণ ফান্ড মানে গ্রাম পুলিশের কল্যাণের জন্য যে ফান্ড। তো এই ফান্ড থেকে কি আপনারা যারা গ্রাম পুলিশ আছেন, যারা এই মুহূর্তে লাইভে আছেন, কোনো কল্যাণ পাইছেন আপনারা আজ পর্যন্ত? কল্যাণ ফান্ড থেকে কোনো কল্যাণ পাইছেন? 17 সাল থেকে কল্যাণ ফান্ড গঠন করছে। কল্যাণ ফান্ডের মাধ্যমে কেউ কি কোনো আপনাদের এই কল্যাণ পাইছেন কিনা জানাবেন। আমি এই 3 কমিটির ব্যক্তিদের, আমার কমিটি সহ 4টা কমিটির ব্যক্তিদের বলতেছি, কোরআন শরীফ, মুসলমান যারা, তারা কোরআন শরীফ হাতে নিয়ে বসবেন। মশার কামড়ে অতিষ্ঠ যারা যে ধর্মের লোক আছেন, কোরআন শরীফ হাতে নিয়ে বসবেন এবং আরেকটা প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। এই কাজটা কিন্তু জানোয়ারেও করে না, মানুষ তো করবেই না, কোনো জানোয়ারেও করবে না, কোনো মানুষ করবে না। এবার যে কথাটা বলবো, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি মাফ করো, কিন্তু যদি সে সৎ হয় তাহলে সে এটা বলতে পারবে। আর যদি সে মিথ্যা হয়, ফল্ট হয়, তাহলে কোনো নরপশু সেও এই কথাটা বলবে না, কারণ সে সত্য কথা যেহেতু বলতে পারবে না, সে এই কথাটাও বলবে না। যদি মিথ্যা কথা বলেন, সেই টেবিলে বসে কথা হবে যে আপনি গ্রাম পুলিশের এই কাজে করতেছেন, আপনার মনের ভিতরে সত্যিই কি গ্রাম পুলিশের কল্যাণ নিয়ে আপনি কাজ করতেছেন, বা এই যাবৎ পর্যন্ত যে কাজগুলো করছেন সেই কাজগুলো কি কাজ করছেন, সে কাজটা 45,000 গ্রাম পুলিশের সামনে বিল্লালের আইডি থেকে লাইভ থাকবে, আমার 2 আইডি থেকে লাইভ থাকবে, দেলোয়ারের আইডি থেকে লাইভ থাকবে, উজ্জ্বলের আইডি থেকে লাইভ থাকবে, খুলনার SM জিয়াউল হক সাহেব এবং তার সাথে আমাদের বর্তমানে কৃষ্ণধন চৌধুরী আছে, তার আইডিটাও বড়, সেই আইডি থেকেও লাইভে থাকা হবে। এই কয়টা আইডি থেকে একযোগে লাইভে থাকবেন। লাইভে থাকার পরে সেইখানে এই যার যার ধর্মগ্রন্থ সেইটা হাতে নিয়ে কথা বলতে হবে, এবং সাথে আরেকটা কথা বলতে হবে যে যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আমি আমার মার সাথে জেনা করি। এই কথাটা আপনার মুখ দিয়ে বলতে হবে। যদি মিথ্যা কথা বলি তাহলে মায়ের সাথে জেনা করি, আমার গর্ভধারিণী মা, তার সাথে জেনা করি। এইবার আপনি প্রশ্ন আমাকে করবেন, আমি প্রশ্ন আপনাকে করব, সেই টেবিলে কথা হবে। যদি চ্যালেঞ্জটা নিতে পারেন তাহলে কবে বসবেন, কোথায় বসবেন, দিনক্ষণ তারিখ নির্ধারণ করেন। 45,000 গ্রাম পুলিশ তারা এই আমার 2টা আইডির থেকে, এই কৃষ্ণগো গ্রুপ থেকে 2টা আইডির থেকে 4টা আইডি গেল, আর এই নাসের সাহেবদের গ্রুপ থেকে 2টা আইডি, 6টা আইডি, উজ্জ্বল খানের গ্রুপ থেকে 2টা আইডি, 8টা আইডির থেকে যদি আমরা লাইভে যাই তাহলে এই মনে হয়, আমার মনে হয় 45,000 গ্রাম পুলিশই প্রায়, মানে যারাই অ্যান্ড্রয়েড ফোন চালায় ম্যাক্সিমাম যুক্ত হয়ে যাবে। সবাই একযোগে দেখবে, সবাই একযোগে এই প্রশ্নের উত্তরগুলো তারা ক্লিয়ার পাবে। সাধারণ গ্রাম পুলিশ জানুক সত্য কি মিথ্যা কি, এটা জানুক। তো এইটা রাজি আছেন কিনা আমাকে জানাবেন। প্রথম কথা, আপনাকে অবশ্যই যার যার নিজ নিজ গ্রন্থ, ধর্মগ্রন্থ, সেটা হাতে নিয়ে কথা বলতে হবে। দ্বিতীয় শর্ত, আপনাকে অবশ্যই এই কথাটা বইলে সেখানে বসতে হবে যে যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আমার মার সাথে আমি জেনা করি। যদি সাহস থাকে আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে। SM জিয়াউল হক, আপনাকে নিয়ে কিছু কথা বলবো। আমার কলজা বোঝার সাহস আছে। আমি 45,810 জন গ্রাম পুলিশের কাজে বিন্দু পরিমাণের, আমার মনের ভিতর বিন্দু পরিমাণের কি বলে লোভ, লালসা, এগুলো নিয়ে আমি কাজ করি না। আমি 45,000 গ্রাম পুলিশের জন্য আমার নিজের জীবন বিপন্ন করে দিয়ে আমি কাজ করি। আমার যখন যে সিদ্ধান্ত নেই সেটা বাস্তবায়নের জন্য যদি 2,000, 4,000, 5,000, 10,000, 20,000 টাকা হাওলাত করতে হয়, সুদি করতে হয়, আমি করতে কৃপণতা করি না, আমি সেই কাজ থেকে ফেরত আসি না। অথবা যদি সেইখানে এমন রিস্ক থাকে, আপনারা সেটা বলার কিছু নাই, আপনারা দেখতেই আছেন যেই ব্যক্তিটা এই 45,810 জন গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলের দাবির জন্য এই জেলে ঢুকে যেতে পারে। আমার কিন্তু জেল হইতো না। আপনারা জানেন যে 2024 সালে প্রথম যে ডাকটা ছিল সেটা ছিল এই 8 তারিখে, চলো ঢাকা চলো, 8 তারিখের ডাক ছিল এই ডিসেম্বর মাসের।
তো 8 তারিখের ডাকটা থামাইলো, এটা আপনারাই নীরব সাক্ষী, তার সাক্ষী আপনারা প্রত্যেকটা উপজেলার গ্রাম পুলিশ। 8 তারিখ সরকার মনে করলো যে লাল মিয়া যদি এই গ্রাম পুলিশ নিয়ে 8 তারিখ ঢাকা ঢুকে তাইলে তো কুরুক্ষেত্র বাজবে, তাইলে তো এই জাতীয় বেতন স্কেল ছাড়া লাল মিয়া ঘরে ফিরে যাবে না, এইখানে রক্তাক্ত রক্তের বন্যা বয়ে যাবে, তবুও লাল মিয়া যাবে না। তাহলে লাল মিয়াকে ঢাকা কোনো ক্রমেই ঢুকতে দেওয়া যাবে না, যে কোনোভাবেই লাল মিয়াকে থামাতে হবে। কি করলো, প্রত্যেকটা উপজেলায় সরকারিভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিল একই দিন 7, 8, এই 6, 7, 8। এগুলো তো গল্প না, এগুলো তো সত্য নাকি আপনারাই বলবেন, এগুলো তো সত্য। কার কারণে করলো? লাল মিয়ার কারণে। লাল মিয়া 6, 7, 8, অনেক জায়গায় 9, 3 দিন, কোনো জায়গায় 4 দিন, উপজেলায় কোনো জায়গায় উপজেলা, ইউনো হল রুমে, কোনো জায়গায় থানা, চিঠি আকারে একযোগে সারা বাংলাদেশ সকল গ্রাম পুলিশ সদস্য আপনাদেরকে আটকে দিল, ঢাকা আসতে দিল না। তাহলে মনে করেন যে তখন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা 8 তারিখে ঢাকা যাবে, এইটা আপনার থানার এমন কোনো ব্যক্তি নাই, তিনি জানেন না যে তাদের জাতীয় বেতন স্কেলের দাবি পূরণের জন্য 8 তারিখ ঢাকা যাবে। আপনার থানায় এমন কোনো অফিসার নাই, সেই অফিসারটা জানা সেদিন বাকি ছিল। ডিসি স্যার জানা বাকি ছিল না, এসপি স্যার জানা বাকি ছিল না, এই পুলিশের আইজিপি স্যার জানা বাকি ছিল না, এই কোনো মন্ত্রণালয়ের কোনো সচিব জানা বাকি ছিল না, এই উপদেষ্টা যে কজন ছিল 17 জন উপদেষ্টা, তারা কেউ জানা বাকি ছিল না। এক বাক্যে বাংলাদেশের যত এই আপার লেভেলের অফিসার আছে সকলের কানে সেই সংবাদটা পৌঁছে গিয়েছিল। 45,817 জন গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেলের দাবিতে তারা 8 তারিখে ঢাকায় আন্দোলনের ডাক দিয়েছে। এই যে আলোড়ন সৃষ্টি করা, সারা বাংলাদেশে একযুগে প্রত্যেকের মাথায় ঢুকিয়ে দেওয়া, সেটার এই নায়কটা ছিল লাল মিয়া। আচ্ছা গেল, আমি মিথ্যা বললে, ভুল বললে কিছু কথাটা একটু পরে বলি, একটু গালি দিব, গালিটা একটু পরে দিই। 8 তারিখের এইটা থামাইলো, আমাকেও থানায় নিল, আমি মুসলেখা দিলাম 8 তারিখ যাব না, 9 তারিখ কিন্তু স্যার আমাকে আটকাইতে পারবেন না। আমি সরাসরি বললাম। ঠিক আমি 8 তারিখেই ট্রেনিং শেষ করার পরই ডাক দিলাম, চলো চলো ঢাকায় চলো, 11 তারিখ ঢাকায় চলো। আমাদেরকে থামানো যাবে না, আটকানো যাবে না, হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ, 11 তারিখ ঢাকা চলো। এইবার কি করলো, আমাকে 10 তারিখ রাত্রিতে গ্রেপ্তার করা হইল। আচ্ছা এইবার আপনারাই বলেন, আমি তো জেনে শুনে কিন্তু কাজটা করছি। 8 তারিখে সকলকে থামানোর জন্য এই 8 তারিখে থামানোর জন্য 3 দিনের ট্রেনিং দিল। আমাকে থানায় ডাকে নিল ওসি স্যার, ইউনো স্যার, এসপি স্যার, ডিসি স্যার, সকল কর্মকর্তা বসে আমার সাথে কথা বললো, 8 তারিখ থামাইলো। তাহলে আমি তো জানি যে আমাকে 8 তারিখ তো আইনে বুঝিয়ে থামাইলো, 11 তারিখ দিলে আমাকে গ্রেপ্তার করা হবে। আমাকে তো 8 তারিখের কথাই বলা হয়েছে, থানাটাকে এনে বলা হয়েছে লাল মিয়া, এটা যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনাকে গ্রেপ্তার করা হবে। পরে আমি বললাম যে স্যার আমি গ্রেপ্তারের ভয় পাই না, আমাকে জাতীয় বেতন স্কেল দিতে হবে। তবে হ্যাঁ, আপনি আমার ইউনূস স্যার খুব ভালো মনের মানুষ, আপনাকে খুব ভালো লাগছে, ওসি স্যারও খুব ভালো মনের মানুষ, আপনাদের খাতিরে আমি 8 তারিখের কর্মসূচিটা আমি উড্ডু করলাম। যেহেতু আপনাদের উপর অনেক প্রেশার আসতেছে, সরাসরি এই প্রধান উপদেষ্টা আমার ইউনুরে ফোন দিতেছে, সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব, এই সাহেব ফোন দেয় আমার ইউনুরে। আমার ইউনু আমাকে বলে, আপনি লাল মিয়া? আমি যখন গেলাম ইউনো অফিসে, আমাকে দেখে ইউনু স্যার দাঁড়িয়ে গেছে চেয়ার থেকে। যখন আমি যে সালাম দিছি, স্যার লাল মিয়া, উনি চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, আপনি লাল মিয়া? আমি বলতেছি জি স্যার। মানে আমিও হতভম্ব যে উনি চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে। আমি তো একটু ভয় পেয়ে গেছি যে উনি চেয়ার থেকে দাঁড়িয়ে যায় কি। আপনি লাল মিয়া? জি স্যার আমি লাল মিয়া। বলেন কি, আমার তো কপাল ভালো যে আমি আপনার এই উপজেলাতে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি মনে করতেছি উনি মস্কারা করে কইতেছে, আমার টিটকারি করে কইতেছে। আমি এই প্রশ্নের জবাবে বললাম যে স্যার এটা আমার দুর্ভাগ্য, এটা আমার দুর্ভাগ্য। আমি জানি আমার কারণে আপনি সহ ওসি স্যার সহ সকলেই সমস্যায় আছেন, তো এটা আমার দুর্ভাগ্য যে আপনার উপজেলায় আমি পড়ে গেছি। উনি বলতেছে না লাল মিয়া বলে, আপনার কারণে প্রধান উপদেষ্টা ফোন দিতেছে আমারে, আপনার কারণে আইজিপি স্যার ফোন দিতেছে আমারে, 17টা উপদেষ্টা বসে রয়েছে মিটিং করতেছে, সেই মিটিং থেকে ফোন আসতেছে আপনাকে এই আমাদের
এখানে ডিসি স্যার, ইউনো স্যার, ওসি স্যার, এসপি স্যার সবাই বসা, যে আপনার কারণে আমরা সবাই বসে রয়েছি। আপনাকে এই কি বলে যে উপদেষ্টা পরিষদের উপদেষ্টা 17 জন উপদেষ্টা মিটিংয়ে বসা আছে, মোবাইল হাতে নিয়ে তারা আপনাকে দেখতেছে। তারা নির্দেশনা আমাদেরকে দিচ্ছে আপনার সাথে মিটিং করার জন্য, আর আপনার সাথে মিটিং করার জন্য বসে আছে ডিসি স্যার, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি স্যার, এসপি স্যার। তো আপনি আমার উপর জেলার, এই কারণেই আমার কাছে ফোনটা এই উপর লেভেল থেকে আসতেছে, লালমিয়া সাহেব বসেন, সাহেব করে বলতেছে লালমিয়া সাহেব বসেন। বসলাম, যাই হোক ওই গল্প বাদই দিলাম। আমি কিন্তু তাদেরকে সম্মান করে যে স্যার ঠিক আছে, যেহেতু আপনারা উপর মহলের প্রচণ্ড প্রেশারে আছেন, আমি 8 তারিখে আন্দোলন করব না, আমি আন্দোলনটা উড্র করে নিলাম। 11 তারিখে আমি আবারও আন্দোলনের ডাক দিলাম। 5 তারিখ থেকে আমার বাড়ির চারিপাশে, 5 তারিখ থেকে 4 তারিখ সন্ধ্যা থেকে আমার বাড়ির আশপাশ এই ডিবি, গোয়েন্দা, এনএসএফআই, ডিজিএফআই, কমপক্ষে 500 র্যাব, আমার বাড়ির চারপাশ, আমার ইউনিয়ন পরিষদের চারপাশ, আমার বাজারের চারপাশ। আপনারা বিশ্বাস না করলে প্রমাণ করার জন্য আমার এলাকায় যান, এলাকায় যে কাউরে জিজ্ঞেস করেন, যে কাউরে বাজারের যে কাউরে জিজ্ঞেস করেন যে আমি আমার কথাগুলো রাইট কিনা। কমপক্ষে 500। আমি তো জানি যে আমি গ্রেপ্তার হব, কিন্তু 45,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার স্বার্থে আমি পিছপা হব না, সেটাও আমি জানি। আমি আমার নীতির থেকে আমি অটট। 8 তারিখেরটা উড্ডু করে নিলেও 11 তারিখে আবার ডাক দিলাম। আমি তো জানি যে আমি গ্রেপ্তার হব, তারপরেও কিন্তু আমি ডাক দিচ্ছি। তাহলে ইচ্ছা করেই কিন্তু আমি গ্রেপ্তার হয়েছি, একটা বিন্দু পরিমাণের ভয় পাই নাই। আমি যদি এই 11 তারিখে ডাক না দিতাম তাহলে কিন্তু আমি গ্রেপ্তার হইতাম না। তখন কিন্তু বুক ফুলিয়া আমার ইউনিয়ন পরিষদে আমি ডিউটি করতেছি, বুক ফুলিয়া। তখন এই ডিসেম্বর মাস ছিল, আমার ইউনিয়ন পরিষদে আমি গর্বের সাথে, সম্মানের সাথে আমি ডিউটি করতেছিলাম। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, পুটকির বিঘেরে 45,000 মানুষের না কামড়ায় না, ওরাও বুঝে, ওরা গরিব মানুষের কামড়ায় না। তো 45,000 মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কি করলাম, নিজের জীবনটারে শেষ করে দিলাম। তারপরেও কিছু কুত্তার বাচ্চা আছে, কিছু খানকি মাগির পোলা আছে। আমার আজকে আমার ঘৃণার ধরে গেছে গা, গ্রাম পুলিশের কাজ করলাম না, ফেসবুকে গ্রাম পুলিশ নিয়ে পোস্ট করব না, গ্রাম পুলিশের কাজের আমার দরকার নাই। আজকে একটা পোস্ট করছি সকালবেলা, বরাবর সাথে 3-4টা কমেন্ট আছে বিপক্ষে, খারাপ। একজন ব্যক্তি লিখছে ভুয়া 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 ভুয়া, অনেকবার লিখছে। আরেকজন ব্যক্তি লিখছে বাটপার। সরি ভাই, কি বাটপারি করছি? আমার পরিবার শেষ দিছি, সংসার ধ্বংস করছি, পরিবার ধ্বংস করছি, নিজের জীবন ধ্বংস করছি, 5 মাস জেল কাটছি, 5টা মামলা বয়ে বেড়াচ্ছি, হাজিরা দিতে হচ্ছে প্রতি মাসে। এখানকি মাগির পোলা বোয়া, মানে কি বোয়া, কি এখানকির পোলা বোয়া কারে কয়? এবার তো বলবেন যে লালমিয়ার মুখের ভাষা খারাপ। ওই মুখের ভাষাটাই খারাপ, আর বাকি সব কাজ সলিড আছে, কাজগুলা সব একের সলিড। যেই কারণে ওই যে বলছি, এত বড় কথা বলা, মাঠ সাথে জানা করবেন, আমার সাথে বসবেন, বসে কথা বলবেন। যদি মিথ্যা কথা একটা বলেন, আপনার মার সাথে জানা করেন। আপনি কি আপনার মার সাথে জানা করবেন? এমন কোনো মানুষ আছে পৃথিবীতে? ওইটা করে কুকুর, গরু, ছাগল, কুকুর, যাকে এক বাক্যে বলে জানোয়ার। তাদের আল্লাহ হিদায়াত জ্ঞান দেয়নি, তারা এই মা মাসি এটা চিনে না। একটা কুকুরের বাচ্চা বড় হইলে, সে যদি দেখা গেছে তার মা কোনটা, বড় যখন হয়ে যাগা, যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাগা, তখন সে তার মার সাথে সংযম করে। ওটা পশুদের মধ্যে হয়, তখন আর মা চিনে না, বড় হয়ে গেলে আর মা চিনে না। কিন্তু কোনো মানুষ কিন্তু এই শর্তে রাজি হয়ে বসবে না যে এত বড় একটা কথা বলে তারপরে মিথ্যা কথা বলুন। যদি রাজি থাকে না, সে বসবেন আমার সাথে, একটা মিথ্যা কথা বলবেন, আপনার মার সাথে জানা করবেন। আর কিছু খানকি মাগির ফুলারা মন্তব্য, সুদাস কুত্তার বাচ্চারা, এত বড় ত্যাগ স্বীকার যে ব্যক্তি করছে তার পোস্টে এসে মন্তব্য করস যে ভুয়া। এ খানকি মাগির ফুলা, ভুয়া কি করছি দেখাবি আমারে? ভুয়া কোন কাজটা করছি তুই প্রমাণ করে দিবি?
এখন খানকি মাগির পোলা বলতেছি না, তোরে আমি বললাম দুলাভাই তুই আমার, কিন্তু তোর প্রমাণ করে দিতে হবে। তো যাই হোক, গেল এই পর্ব। এই যে তারপরও থামি নাই, 5 মাস জেল খেটে বাইরে এসে সংস্কার কমিশনের সাথে মিটিং তোমার কোন বাবারা করছে? কোন বাবা? কর্মচারী ইউনিয়ন বাবারা কেউ করছে? করে নাই। আমি লাল মিয়া করছি, কাজে লাগে নাই, কিন্তু তখন কাজে লাগার কথা ছিল। সংস্কার কমিশনের চেয়ারম্যান আমার বলছিল, লাল মিয়া যেই এইগুলো, আমি যদি একটা মিথ্যা কথা এখন লাইভে বলে থাকি, তাহলে যেহেতু এখন আমি একা, কেউ নাই, তাহলে অবশ্যই আমি আমার মার সাথে জেনা করি যদি আমি মিথ্যা কথা বলে থাকি, আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। সংস্কার কমিশনের চেয়ারম্যান আমার বলছিল, লাল মিয়া এইখানে কিন্তু আমি দাখিল করে দিছি আপনাদের দাবি, আমি জাতীয় বেতন স্কেল মোতাবেক এটা দাখিল করছি। প্রথমে দাখিল করছিল তিনি এই সময় উপযোগী বেতনের কথা। আমি যখন যে তার কাছে জাতীয় বেতন স্কেলের কাগজপত্র সব দিলাম, তখন তিনি ওই ফাইলটা ওইখান থেকে ফেরত আনলো। প্রধান উপদেষ্টার কাছে ওখানে বান্দায় ফাইলটা ফেরত আনছে। তিনি মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। কাগজপত্র দেখে প্রধান উপদেষ্টার কাছ থেকে ফাইল ফেরত আনছে। ফেরত এনে এইবার ফিরে তিনি গ্রাম পুলিশের 2011 সালে জাতীয় বেতন স্কেলের গ্যাজেট আছে, গ্যাজেট মোতাবেক গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের গ্যাজেট বহাল করা হোক, তিনি নতুন করে লিখছে। লিখে এই ফাইল দিচ্ছে। দেওয়ার পরে তিনি আমাকে এই বললেন যে, লাল মিয়া এক কাজ করেন, আপনারা একটা আন্দোলনের ডাক দেন। সামনাসামনি বসে গেছি, লাল মিয়া আপনারা একটা আন্দোলনের ডাক দিবেন। আন্দোলনের ডাকটা দিবেন এই থিম নিয়ে যে সংস্কার কমিশনের যেই রিপোর্ট দাখিল করছে, জবাব দাখিল করছে, তা বাস্তবায়নের দাবিতে আপনারা একটা আন্দোলনের ডাক দিবেন। তখন স্যারকে আমি বললাম, স্যার আন্দোলনের ডাক যে দেব, তত্ত্বাবধায়ক সরকার, স্যার মাত্র 5 মাস জেল খেটে আসলাম, 5টা মামলা, এখন যদি স্যার আমি আন্দোলনের ডাক দিই তাহলে স্যার আবার তো গ্রেপ্তার করবে। তখন বেহেস্তের বান্দা আল্লাহ বেহেস্তে নেই, তখন সে ফট করে জুম দিল যে, লাল মিয়া রাইট, আপনি যদি এই মুহূর্তে আন্দোলনের ডাক দেন তাহলে আপনাকে গ্রেপ্তার করবে, রাইট, এই মুহূর্তে এই মুহূর্তে আপনার এত বড় রিস্কটা নেওয়ার দরকার নাই, আপনি বের হয়ে আসছেন মাত্র 1 মাস হয় নাই, তাহলে এই মুহূর্তে আপনার আন্দোলনের ডাক দেওয়ার দরকার নাই। একটা কাজ করেন, আপনি সাংবাদিক সম্মেলন করেন, আপনি বড় সড়ো আকারে একটা সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনের মাধ্যম দিয়ে আপনি এই সংস্কার কমিশনের দাখিলকৃত দাবি দেওয়া সেগুলো এই বাস্তবায়নের লক্ষ্যে আপনি সাংবাদিক সম্মেলনটা করেন। এখন সাংবাদিক সম্মেলন করতে গেলে কমপক্ষে 50,000 টাকার দরকার। ছোট্ট করে যদি করেন আপনি, ছোট্ট, বড় না, 2-4টে 5টা টিভি চ্যানেল রাখতে পারবেন না, তাও এ গ্রেডের 2-3টা রাখতে পারবেন, 5টা রাখতে পারবেন না। আর পত্রিকা, ভালো পত্রিকাও আপনি খুব একটা রাখতে পারবেন না। যুগান্তর, তারপরে সমকাল, এগুলো যদি রাখতে যান এক একটাই নেবে 10,000 করে, এক একটা পত্রিকাতেই নেবে 10,000 করে, তা উপরের পেজে দেবে না, ভিতরের পেজে দেবে। কুত্তার বাচ্চা যারা সমালোচনা করস, টাকা নিয়ে সমালোচনা করস, মাদার চুদ, আমার লগে টাকা 2টা পত্রিকায় দিয়ে দিবি, তুই তোর দায়িত্ব 2টা পত্রিকায় দেওয়া। টাকার কথা বললে বলো যে এই খালি লাল মিয়া টাকা করে, লাল মিয়া টাকা করে, টাকা এই ডাকে টাকার ব্যবসা করে, আন্দোলন ডাক দেয় টাকার ব্যবসা করে। এই ব্যবসা মাগির পোলা, তুই ঢাকায় আসবি, 2টা পত্রিকার দায়িত্ব নিবি আর 2টা টিভি চ্যানেলের দায়িত্ব নিবি, 1 টাকাও লাগবে না। তুই ঢাকাতে এই যে সাংবাদিক সম্মেলন সামনে আমি যেটা করার কথা ছিল আগামীকাল, সেটা টাকার জন্য এখন সম্ভব হচ্ছে না। স্যারের সাথে কথা বললাম, স্যার বললো, লাল মিয়া কমপক্ষে 40,000 থেকে 50,000 টাকা লাগবে। 3-4টে টিভি চ্যানেল রাখতে গেলে 40,000 থেকে 50,000 টাকা লাগবে। আমি বললাম, স্যার এই মুহূর্তে তো আমি পকেট খালি, আপনি কোনোভাবে চালিয়ে যদি নিতে পারেন আমি আপনাকে পরবর্তীতে ব্যবস্থা দিচ্ছি, কিন্তু দেখেন দেখি আপনি চালিয়ে নিতে পারেন কিনা। স্যার জানাইলো, লাল মিয়া আমার কাছেও টাকা নাই। এখন আপনি যদি কমপক্ষে অর্ধেক বহন করতে পারতেন, অর্ধেক টাকা আপনি বহন করতে পারতেন, তাইলে আমি চেষ্টা করতাম। অর্ধেক আপনি বহন করতেন, অর্ধেক আমি বহন করার চেষ্টা করতাম, কিন্তু অর্ধেক টাকা তো এই 20-25,000 টাকা তো আমার কাছে নাই। এখন কি উচিত না যে একটাবার ভাইবে দেখেন, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় কথা আরেকদিকে নিয়ে যাই, কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি তারা মাননীয় মন্ত্রী মহোদয়ের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গিয়ে নামাজ থেকে, শুক্রবার ছিল, মাননীয় মন্ত্রী মহোদয় মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ঢুকতেছে, এমন টাইমে সেই জেলার গ্রাম পুলিশ আর আমাদের কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির আল্লামা সভাপতি সেক্রেটারি সাহেব 2 জন, মানে দেলোয়ার সাহেব, তারপরে
এই কি বলে জিয়া এই নাসের সাহেব ও নামও ভুলে যায় এখন, তারা ছিলেন। মন্ত্রী সাহেবের সামনে গিয়ে ফুলের তোড়া নিয়ে দাঁড়াইলেন, মন্ত্রী সাহেবের সাথে দেখা করলেন, মন্ত্রী সাহেবের কাছে কাগজ দিলেন। মন্ত্রী সাহেব তাদেরকে কথা দিয়ে দিলেন যে গ্রাম পুলিশের বিষয়টা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব। এইখান থেকে দেখা করার সাথে সাথেই তাদের পাওয়ার আরও বেশি বাইরে গেল, কর্মচারী ইউনিয়নের পাওয়ার। গ্রাম পুলিশের মা বাবা হচ্ছে, গ্রাম পুলিশের অভিভাবক হচ্ছে, গ্রাম পুলিশের বাবা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রী। আমরা তার সাথে সাক্ষাৎ করছি, সে কথা দিয়েছে গ্রাম পুলিশের এই অর্থবছরে গুরুত্ব সহকারে দেখবে। তারপর থেকে শুরু হয়ে গেল তাদের টেবিল বৈঠক। যদি লাল মিয়া এবার ডাক দিতেছে, ডাক দিলেই লাল মিয়ার বিরোধিতা করে তারা বলতেছে যদি টেবিলে বসে আলোচনা করে কাজ হয় তাহলে ঢাকায় যাওয়ার দরকার আছে, আন্দোলন করার দরকার আছে? দরকার নাই। এইটা বললে একটা গ্রাম পুলিশের ঢাকা আসতে দেয় না। তারা গ্রাম পুলিশ ঢাকা যাতে না আসে যত প্রকারের বাধা সৃষ্টি তারা করার এই 3টা মানববন্ধন দিয়েছে, 3টা মানববন্ধনে তারা তাদের দায়িত্ব পালন করছে। এখন আসেন, আন্দোলন তো ডাক দিইনি আমি ডাক দিয়েছি মানববন্ধন, স্মারকলিপি প্রদান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। আমরা তো জানি যে এই স্থানীয় সরকারের যে চেয়ারটা, এই চেয়ারে যিনি মন্ত্রী হইয়া আইসা বসছে, আমার চাকরি 2008 সাল থেকে, 8 সাল থেকে আমি দেখে আসছি ওই ব্যক্তির দোষ না, দোষটা ওই চেয়ারের, ওই চেয়ারটারই দোষ। যিনি এই চেয়ারে এসে মন্ত্রী হয়ে বসছে, বসার পরই তার বিবেক মনুষ্যত্ব জ্ঞান কোনোটাই আর কাজ করে নাই। যদি কাজ করতো তাহলে তার অধীনস্থ 45,000 মানুষ তারা ভালো থাক, তারা দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে ভালো থাকবে, ছেলে মেয়েকে লেখাপড়া করাবে, অন্যান্য চাকরিজীবীদের মতো তারাও ভালো দিন কাটাবে, এইটাই তো চাবে সে। কিন্তু চাইছে আজকে পর্যন্ত, আমি 2008 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত আমি স্থানীয় সরকারের এমন একটা মন্ত্রীই পাই নাই যে আইসা বসে নিয়ে এই কথাটা একবার ভাববে যে ওরা তো গ্রাম পুলিশ, ওরা তো 8 ঘন্টা না আরও অধিক ডিউটি করে, তাহলে ওরা একটা পিয়ন যদি এই সরকারি 19-20তম গ্রেডের হতে পারে, তাহলে ওরা কেন এই সরকারি পোশাক গায়ে দিয়ে এই 8 ঘন্টার অধিক, 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা ডিউটি করার পরেও ওরা 19-20তম গ্রেড পাবে না কেন? টাকাটা তো আমার বাবার যাবে না, তাহলে ওদের এটা বহাল করা উচিত। এই কথাটা একটা স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের মাথায়ও আসে নাই, আমি 8 সাল থেকে দেখি নাই, কোনোটারই দেখি নাই। আর তার চেয়ে বড় কথা, অর্থ মন্ত্রণালয়ের যে অর্থমন্ত্রীগুলো বসে, আল্লাহ মনে হয় তাদেরকে গ্রাম পুলিশের বিরুদ্ধেই ওই চেয়ারটাই নিয়ে বসায়। যদিও স্থানীয় সরকার থেকে দেখা গেছে 10,000 টাকা দিয়ে পাঠায়, অর্থ মন্ত্রণালয়ে যে সারা বাংলাদেশের টাকা থাকলেও অর্থমন্ত্রীর কাছে যে গ্রাম পুলিশের ক্ষেত্রে টাকা থাকে না, বাস গ্রাম পুলিশের কপাল শেষ। তাহলে কথাটা এই প্রসঙ্গে টান দিলাম যে আমরা জানি যে এটা তোমার একটা বাজে অভ্যাস, আমার চেয়ে বেশি, তুমি এখন অতিরিক্ত করো। বিড়ি খাবো ভাই, বিড়ি কে কি হয়েছে তাতে? লাইভে করলে কি হয়েছে? লাইভে কি হয়েছে? বিড়ি খাই যে, হ্যাঁ বিড়ি খাইবো না, বিড়ি বাংলাদেশ সরকারের এটা তাও ট্যাক্স নাই, এখান থেকে বড় ধরনের ট্যাক্স নাই, এটা খাওয়ার এই পারমিট দিচ্ছে, বিড়ি খাওয়ার দোষ আছে, পাগলের কথাবার্তা। তাহলে সেক্ষেত্রে তারা আইসা সেখান থেকে এমন প্রচার শুরু করে দিল, যা হবে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের হাত দিয়েই হবে, যা হবে গ্রাম পুলিশের আব্বা হচ্ছে স্থানীয় সরকার, যা হবে গ্রাম পুলিশের অভিভাবকের হাত দেওয়া হবে, সে হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়। সে তার সাথে আমাদের দফায় দফায় প্রতি মাসে মাসে কথা চলতেছে, বৈঠক চলতেছে। আপনারা কেউ ডাকা যায়েন না, আপনাদেরকে কেউ কাউকেই আসতে দিল না। আপনাদের আসতে বলছি কেন? যে আপনারা যদি ঢাকায় আসেন, কী প্রোগ্রামগুলো ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান, এই তো প্রোগ্রামটা আমার ছিল, যে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান। আমরা কি ঢাকায় মারামারি করার জন্য,
আন্দোলনের তো ডাক দিই নাই, আন্দোলনের ডাক দিছি। আমার কোনো একটা ডাকে 29 তারিখের ডাক দেখেন, ফেব্রুয়ারি মাসের 4 তারিখের ডাক দেখেন, তারপরে এই যে 9 তারিখের ডাক দেখেন। আমি কি এখানে আন্দোলনের ডাক দিছি? লেখা ছিল যে আন্দোলন। আমি তো পারমিশন নিছি, পারমিশন ছাড়া তো আর ডাকাতে দাঁড়াতে পারি নাই। ডাকাতে যেহেতু দাঁড়াইছি পারমিশন নিছি, পারমিশনে কী লেখা আছে সেই কাগজগুলো কিন্তু আমার কাছে আছে। পারমিশনে কী লেখা আছে? মানববন্ধন কর্মসূচি পালন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান। এই কাজটা তারা, আমি যাতে সাকসেস না হই, কর্মচারী ইউনিয়ন কিন্তু করতে দেয় নাই। আপনারা 500 লোক আসেন নাই। আজকে যে কুত্তা মাগির পোলাগুলো, আমার বাসা খারাপ আর আমার শরীর রক্ত কামড়ায়, এখন গ্রাম পুলিশের কথা শুনলে কামড়ায়, যে কুত্তা মাগির পোলাগুলো আমার ফেসবুকে কমেন্ট সুদাস কুত্তার বাচ্চা। আমি কি করতে পারছি? কর্মচারী ইউনিয়ন পারে নাই, আপনি কি পারছেন? এ কুত্তার বাচ্চা, তুই আইসোস ঢাকায়, তুই ঢাকায় আইসোস। যে 300 400 500 লোক ঢাকায় আসছে, একটা লোকও আমার পোস্টের ভিতরে ওই কমেন্টটা করবে না। কারণ ও কষ্ট করে গেছে, ও নিজে কষ্ট করে গেছে, ও জানে যে লাল মিয়া কতটা কষ্ট করছে, নিজ চোখে দেখে গেছে। যে ব্যক্তি ঢাকায় আইছে সেই ব্যক্তি কিন্তু আমার পোস্টে বাজে কমেন্ট করে না। আর যে ব্যক্তি আমাকে অর্থনৈতিকভাবে টাকা দিয়ে সহযোগিতা করে, 500 1000 200 150, সেই ব্যক্তিও আমাকে খারাপ কমেন্ট করে না। খারাপ কমেন্টটা কে করে জানেন? ওর কুত্তার বাচ্চা জায়গা, বাসাটা আরও খারাপ ছিল, দাঁতে কামড় দিয়ে আটকাইলাম। যে আমার 1 টাকা সহযোগিতা করে নাই, ওই কুত্তার বাচ্চাই এই কমেন্টটা করে বাজে। আর যে ঢাকাতে একদিনও আসে নাই, কিছুক্ষণ আগে একটা ফোন আসছে লাইভে ঢোকার আগে, ভাই আবার আন্দোলনের ডাক দেন। বাড়ি কই? নীলফামারী জলডাঙ্গা। ফোন তো মনে হয় এই প্রথম আমারে দিচ্ছেন। আমি তো কথা বলেই বুঝি যে কোন থানা, তারা তো ঢাকায় আসেন না। কয় ভাই 9 তারিখে ঢাকা আইছিলেন? না ভাই। 29 তারিখে ঢাকা আইছিলেন? না ভাই। ফেব্রুয়ারির 4 তারিখে ঢাকা আইছিলেন? না ভাই। ভাই কখনোই ডাকা যায়নি, আপনার ডাকা ভাই ডাকা যায়নি। চিন্তা করা যায়। ও আবার আমার এখন আন্দোলনে ডাক দিতে কইতেছে। এতগুলা ডাক দিছি, ও ঢাকায় আসে নাই। 1 টাকা দিচ্ছেন, আমার সহযোগিতা করছেন? না ভাই। আবারও আন্দোলনের ডাক দেন। একটা আন্দোলনের ডাক দিতে গেলে 1 লাখ টাকা কোমরের মধ্যে বাঁধে প্যান্টের পকেটে ফালিয়ে তারপরে ডাক দেওয়া লাগে। একটা আন্দোলনের ডাক দিয়ে দেখা, তোরা পারমিশন নিয়ে একটা আন্দোলনের ডাক দিয়ে দেখা। 1 লাখ টাকা কোমরে বাঁধতে তারপর যেতে হয়। তারপরে তো আছেই, যদি সাংবাদিক ভালোভাবে ফলো করে দিতে চাও, কিচ্ছু না, সাংবাদিকের আপ্যায়ন খরচ দিবে। আপ্যায়ন, ঘুষ না ভাই, আপ্যায়ন। সাংবাদিকেরা আসছে, আপ্যায়ন খরচ দিবেন। যাকে যে একটা ইলেকশন বাটবার, তুই একটা কাকে বলছেন আমি জানি না। যদি আমাকে লিখে থাকেন তাহলে কেন? তোমার মেয়ের চুচ্ছি আমি, না তোমার মায়ের চুচ্ছি আমি, না তোমার বোনের চুচ্ছি আমি, না তোমার বোনের কাছ থেকে আমি টাকা লইয়েছি, না তোমার মার সাথে আমি চিটারি করছি? উত্তরটা তুমি দ্বিতীয় নেক্সটে দিবা। বাটপার তাকেই বলবা যে তোমার সাথে বাটপারি করেছে। কি বাটপারিটা করেছে সেটা লেখো। তোমার সাথে করছি, না তোমার মার সাথে করছি, না তোমার বোনের সাথে করছি, না তোমার মেয়ের সাথে করছি, না তোমার বউর সাথে করছি, কার সাথে বাটপারি করছি? কুত্তার বাচ্চা উত্তরটা দিবি। আজকে লাইভ গালি গালাজের জন্য আসছি, আজকে লাইভ বিশ্ববিখ্যাত লাইভ করব। উত্তরটা দিবি। বাটপার স্বাভাবিক বলতেই পারোস, কিন্তু কি বাটপারি করছে সেটা এখানে ক্লিয়ার করে বলবি। আর কমেন্টটা ক্লিয়ার করেই কর যে এই 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 কারণ আপনি বাটপার বলতে হবে। তাছাড়া তোর মায়েরও চুদি, তোর বোনেরও চুদি, তোর গোষ্ঠী সুদ্ধা চুদি, কুত্তার বাচ্চা। আমি কিন্তু নেতা হইতে আসি নাই, আমার গন্ডারের চামড়া না। নেতার গোষ্ঠীকে চুদার জন্য আমি আসছি। আমি নিজে নেতা হইতে আসি নাই, নেতার গোষ্ঠী মারি। আমি এখানে একজন যোদ্ধা, আমি একজন যোদ্ধা, যুদ্ধ করতে আসছি। আর কি যোদ্ধা সেটা যদি এখনো না বুঝোস, যে জেল খাটতে পারে, ভয় পায় না, সে যে কি যোদ্ধা এখনো যদি না বুঝোস, তো মার গর্বে রইছস। আবার ফিরে জন্মগ্রহণ করে তারপর লাল মেয়ের সাথে কথা বলতে আসিস, এর আগে আসিস না। তাহলে কর্মচারী ইউনিয়ন যখন 16 তারিখে এই চিঠি বের হইল, স্পষ্টভাবে আমাদের আব্বা, গ্রাম পুলিশের আব্বা, গ্রাম পুলিশের অভিভাবক স্যার কিন্তু বলে দিছে স্পষ্টভাবে, এই অর্থ বছরে গ্রাম পুলিশের তথা চৌকিদার দফাদার তথা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের বেতন ভাতা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই, প্রস্তুতি নেই, চিন্তা ভাবনা নেই।
যদি পরবর্তীতে চিন্তা ভাবনা করা হয় তাহলে এমপি মহোদয় আপনাকে জানানো হবে। তাহলে ক্লিয়ার? কর্মচারী ইউনিয়নের আব্বা, গ্রাম পুলিশের অভিভাবক, তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিছে এই অর্থ বছরে গ্রাম পুলিশের কোনো কিছু নাই। এবার আসেন, চুপ করে কিন্তু বসে রয়েছেন কর্মচারী ইউনিয়ন, একটা প্রতিবাদ করেন নাই। যদি যারা 20,000 টাকা বেতন পায়, বাংলাদেশ সরকার সেই 20,000 টাকা যারা বেতন পায় তাদের কথা চিন্তা করতেছে যে 20,000 টাকা বেতনে বর্তমান সময়ে বাজার যে দাম আবারও এই বাজেটে বাড়ছে, 20,000 টাকায় চলা টাফ ব্যাপার, চলা যায় না। সরকার মাথায় চিন্তা করছে, বাংলাদেশ সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু চিন্তা করছে যে এই বেতনে তো আসলে চলা যায় না। তিনি পে স্কেল বহাল করে নিচ্ছে। আপনি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় একবারও ভাবলেন না 20,000 টাকা বেতন পাইয়া বর্তমানে চলা যায় না, সেটাকে প্রায় দ্বিগুণ করা হয়েছে, 40,000 টাকা পাবে তারা। তারাও তো মানুষ, গ্রাম পুলিশও মানুষ। তাহলে গ্রাম পুলিশ 7,500 টাকা বেতনে তারা বাজার করবে কিভাবে? তাদের ছেলে মেয়েকে স্কুলে লেখাপড়া করাবে কিভাবে? তাদের পিতামাতার ভরণ পোষণ করবে কিভাবে? তারা একটা মাস কিভাবে চলবে? যদি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই 22 লক্ষ সরকারি কর্মচারীদের একজন পিয়নের বেতন 20,000 টাকা থেকে 40,000 টাকা করতে পারে, এই কথাটা চিন্তা করে যে বর্তমান সময়ের যে বাজার মূল্য, এই বাজার মূল্যে 20,000 টাকা দিয়ে একটা পরিবার চলতে পারে না, তাদের বেতন 40,000 টাকা করা উচিত। আর আপনি মাননীয় মন্ত্রী মহোদয় এই 7,500 টাকা বেতন সেইটা বাড়ানোর চিন্তা ভাবনা আপনার মাথায় আর নাই। আপনার মাথায় কি এই চিন্তাটা একবারও আসলো না যে এই 7,500 টাকা দিয়ে একটা পরিবার চলতে পারে না, এই মানুষগুলো তারা কিভাবে চলবে? জাতীয় বেতন স্কেল বাদই দিলাম, আপনি সময় উপযোগী একটা বেতনের চিন্তা ভাবনা অন্তত পক্ষে করতেন যে এই মুহূর্তে জাতীয় বেতন স্কেল আমরা দিতে পারতেছি না, তো যাই হোক আমরা গ্রাম পুলিশ সদস্যরা যাতে চলতে পারে, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে স্ত্রী সন্তানের মুখে 2-4টা ডাল ভাত তুলে দিতে পারে, সেই একটা বেতন ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। এই কথাটা বলতেন, তাইলেও তো আমরা মনের শান্তি দিতে পারতাম। আর কর্মচারী ইউনিয়নকে বলতেছি, আপনারা কি বলে কুকুরের লেজ যেমন ভিতরে নেয়, এইভাবে ভিতরে নিয়ে চুপসে বসে রইলেন কেন? আমরা কেন প্রতিবাদ জানালেন না? কথা তো আপনাদেরকে দিছিল, মাননীয় মন্ত্রী মহোদয়ের বাসায় গেছিলেন, আপনাদেরকে মন্ত্রী মহোদয় আশ্বাস দিছিল, আপনারা কেন প্রতিবাদ জানালেন না? যে মাননীয় মন্ত্রী মহোদয় আশ্বাস আপনি দিছিলেন, আপনি আজ কেন এই কথা বলতেছেন? আপনি তো মাত্র 2 মাস আগে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের জন্য সর্বোচ্চ বিবেচনা করবেন আপনি। তাহলে এইটাই কি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিছিলেন আপনি? এই প্রতিবাদটা কেন কর্মচারী ইউনিয়ন করলো না বা করে নাই? আপনাদের সাধারণ গ্রাম পুলিশের কাছে প্রশ্ন, কেন করে নাই জানেন? ভয় 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 ভয়। এটা করলে দেলোয়ারকে যদি সাসপেন্ড করে, যে বলবে, নাসের বলতে গেলে নাসেরকে যদি সাসপেন্ড করে, দেলোয়ার বলতে গেলে দেলোয়ারকে যদি সাসপেন্ড করে, গ্রেপ্তার পরের বিষয়, আগে সাসপেন্ড। যদি সাসপেন্ড করে, দেলোয়ারের কি বালকাম ঠেকা রয়েছে 40,000 চৌকিদারের লেগে দেলোয়ার সাসপেন্ড হইতে যাইব? ঠেকা রয়েছে দেলোয়ারের? নাসেরের কি ঠেকা রয়েছে তোমার মতো চৌকিদারের লেগে নাসের সাসপেন্ড হইতে যাইব? ওই ঠেকাটা হইলে একমাত্র লাল মিয়ারই হয়েছে, আর কারণ না। আর সেই লাল মিয়াকে তুমি কুতুং কুতুং করে কমেন্ট করো, উফ কি মজার কমেন্ট, কয় যার লেগে করলাম চুরি সেই শালাই কয় চুর। হায় রে মাদার চুর। পারলে একটু হুঙ্কার ছেড়ে দেখাই দিয়ে বলো, প্রতিবাদ করতে দোষ কি? অন্যায়ের প্রতিবাদ, যে মানুষ সে অন্যায়ের প্রতিবাদ করতে জানে। আর যে হিজড়া, সে হিজড়া না, সরি, হিজড়াদের অপমান করা হবে, হিজড়ার আরও প্রতিবাদী। তাকে যে কার সাথে তুলনা করবো সেইটাই আসলে আমার ভাষা জানা নাই। অন্যায় মানুষের সাথে মানুষ করলে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে না, যে প্রতিবাদী আরেকজন মানুষের সাথে অন্যায় করলে, ধরেন আমি একজন মানুষ, আমার সামনে অন্যায় করলে আমি অন্যায় দেখি না, আমি সাথে সাথে সেখানে প্রতিবাদ করি অন্য মানুষের সাথে ঘটলে। আর এই অন্যায়টা তো আপনার সাথে করা হচ্ছে। আপনার 7,500 টাকা বেতন, আপনার বেতন ভাতাটা আপনি প্রাপ্য হচ্ছেন 20,000 টাকা।
19-20তম গ্রেডের, সেটা দিচ্ছে না, 7,500 টাকা দিচ্ছে। অন্তত পক্ষে আপনার বর্তমান সময়ে চলতে গেলে 15-16 হাজার টাকাও যদি ধরতো তাইলেও একটা কথা ছিল। এই অন্যায়টা আপনার সাথে করা হচ্ছে, আপনার সাথে অন্যায় করার পরেও আপনি প্রতিবাদ করেন না। আপনি কি মানুষ? কি আপনি বলতে পারেন আপনার দ্বারা এই গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হবো? তাই আবার নতুন নাটক আসছে, ও তো পাগল জায়গার কথা বলে লাভ নাই। বিল্লাল নচিন্তা ডুফুর্তি, এখন আবার নচিন্তা ডুফুর্তিতে আসছে। যাক, সেটা আপনারা জুতে মারতেছেন, আপনারা তার জবাব তারা দিয়ে দিতেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এটা অন্তত পক্ষে বুঝছেন। কিন্তু আমাকে আপনারা ভুলটা কেন, সেটা আমার আপনার প্রত্যেকেই পোস্ট করেন আপনাদের আইডি থেকে। আমার ভুল কি? লালমে ভাই আপনার এইটা ভুল, আপনার পোস্ট করেন, প্রমাণ সব পোস্ট করেন, আমি কি খারাপ সেটা পোস্ট করেন, আমার বিন্দু পরিমাণের আপত্তি থাকবে না। বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম খেয়ে বলতেছে, আপনার দুলাভাই বলুম, আমি পারলে সেই জায়গাগুলো সংশোধন হয়ে যাবো, যে ভুলগুলো আমার, যে দোষটা আমার। কিন্তু আমার দোষটা আপনি একেবারে লেইখা পোস্ট করেন যে আমার এই দোষ, আমার এই ভুল, এই কারণে আমি আপনার কাছে খারাপ, এই কারণে আমি আপনার কাছে অপরাধী। যদি পারেন সেটা করেন, তাছাড়া আমার টিট মারবেন, আমি কিন্তু টেট মারবো। আমাকে ইট মারলে আমি কিন্তু পাটকেল মারবো। আমি কিন্তু গন্ডারের চামড়া না, বাসা খারাপ করব না, কুকুর কামড় দিলে কুকুরকে কামড় দেবো না, কুকুর কামড় দেবো না ভাই। কুমোরটা পাইছে একটা বাড়ি দিয়ে কুকুরের কুমোরটা ভেঙে দিব, কামড় তো দেবো না, কিন্তু বাড়ি দিয়ে কুমোরটা ভেঙে দিব ভাই। আমি লো সেইটা নেই। কোনো কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ করবে ওর না, তারা হলো তেল মাইরা মাইরা যদি হয়। আর তারা আরেকটা জিনিস ভালো করে জানে, সেই 80-90 সাল থেকে তাদের কমিটি, সচিবালয়ে তাদের নামে কমিটি, সচিবালয়ে তাদের নাম দেওয়া, বাংলাদেশ এই গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন, এইটা সচিবালয় জানে। যদি কোনো চিঠি হয়, সেইটা ওই আব্দুল কুদ্দুস চৌকিদার ঢাকায় এসে আন্দোলন করে মারা যাইব, তার বিনিময়ে একটা কিছু হইব। কিন্তু ওই চিঠিটাও নাম আসবে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির। যেই কারণে তারা বড় গলায় বলে, প্রমাণ সহ দেখাবো, 1 টাকা বাড়লে কর্মচারী ইউনিয়নের হাত দিয়েই বাড়বে, যা কিছু হবে কর্মচারী ইউনিয়নের হাত দিয়েই হবে। প্রমাণটা তারা কি দেখাবে জানেন? কারণ চিঠিটা তাদের নামে হবে। লাল মিয়া মোর, আন্দোলন করে মোর, সংগ্রাম করে মোর, জেল খাইটা মোর, আর যা করে মোর, চিঠি তো আমাগো নামে হবে। চিঠি যদি আমাগো নামে হয়, আর কিছু লাগে? আপনারা আছেন সেই দলে।